আজকে আমরা আগের দিন যে আমরা আবৃত্ত দশমিক করেছিলাম সেই আবৃত্ত দশমিকের কিছুটা পার্ট যেটা বাকি ছিল সেটার বিষয়বস্তু আজকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা শিখেছিলাম যে আবৃত্ত সসীম দশমিকটা কি, অসীম দশমিকটা কি, আবৃত্ত দশমিকটা কি এবং আবৃত্ত দশমিকটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা শিখে গেছিলাম। আজকে আমরা আবৃত্ত দশমিকটাকে কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা হয় সেটা আমরা কিন্তু আজকে আমাদের পাঠ্যের বিষয়। ধরো একটা আবৃত্ত দশমিক আছে, যে একটা আবৃত্ত দশমিক আছে 0.3 এর 15। আচ্ছা, এই আবৃত্ত দশমিকটাকে সামান্য ভগ্নাংশে আমরা নরমালি লিখে থাকি হচ্ছে 3/9। এখন প্রশ্ন হতে পারে এই 9 টাকে আমরা কেন আনলাম, কেন আমরা এই আগে শিখেছিলাম কি 0.3 মানে হচ্ছে 3/10, কিন্তু আমরা আবৃত্ত দশমিকের ক্ষেত্রে যখন এই 3 এর উপর আবৃত্ত দশমিকের একটা চিহ্ন দিলাম, কেন এটা 3/9 হলো সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেটা কিভাবে হলো না, যদি আমি 0.3 লিখি তাহলে আমরা এইটাকে অবশ্যই লিখতে পারবো 0.33 এরকম ভাবে লিখে দিতে পারবো। আবার যদি আমি এইটাকে 0.3 টাকে 10 দিয়ে গুণ করি তাহলে আমার জিনিসটা কি আসবে 0, তখন কি হবে, এই 10 গুণ হওয়ার জন্য কি হবে 0.3 এর 15 গণিতটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে কি 0.3 মানে 3 এর 15 গণিত মানে কি হচ্ছে আমার 0.33 এভাবে ডট ডট যাচ্ছে। তাহলে আমি যখন এটাকে 10 দিয়ে গুণ করব তাহলে আমার আসবে কি 0.33 ডট ডট ইনটু 10 আসবে। সেটা সমান সমানটা কি হবে, আবার সেটা সমান সমান হবে 3.33 এইভাবে যেতে থাকবে, তাই তো থাকে। তাহলে এইবার হচ্ছে আমরা কি করব, এইটার সাথে এইটাকে কি করব, বিয়োগ করব। তাহলে আমার জিনিসটা কি আসছে, আমি যেটা আছে 0.3 বর্গ করে কিন্তু 10 যদি করি তাহলে এইটা 0.33 এ ডট ডট ইনটু 10 মানে এইভাবে চলতে থাকবে, সেখানের জন্য ডট ডট দেওয়া আছে। ঠিক আছে, এটা করলে আমার এটা আসছে। তাহলে আমি যদি এইটা বিয়োগ এটা করি মানে 0.3 এর বর্গ করে ইনটু 10 মাইনাস 0.3 এর বর্গ করি তাহলে আমার সমান সমান আমি কি লিখতে পারি, যে এই যে 3.33 এটা চলতেই থাকলো, আর কারণ যেহেতু 10 গুণ করেছি একটা 3 কি সামনে চলে আসছে, এইভাবে 3 3 3 3 করে চলে আসছে। তাহলে এইটার সাথে আমার এই উপরেরটা বিয়োগ হচ্ছে। যদি বিয়োগ হয় তাহলে দেখো আমরা পরের লাইনে কি করতে পারি, এইখানে 0.3 আছে, এখানেও 0.3 আছে। যদি আমরা এই 0.3 পূর্ণ গণিতটাকে কমন নিই তাহলে আমার থেকে যাচ্ছে কি 10 ইনটু দিয়ে যদি আমি করি মাইনাস, দেখো এখান থেকে যখন আমি 0.3 পূর্ণ গণিতটাকে ভাগ করব তাহলে এইটা পড়ে থাকবে কি 10 আর এখানে ভাগ করলে 1, এটা পড়ে থাকছে। আর এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমার কি বিয়োগ করি তাহলে আমার কি দেখো এই 33 ডট 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 33 ডট 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 এটা আমার বিয়োগ হয়ে যাচ্ছে, পড়ে কি থাকছে 3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 0.3 এর পৌনকড়ি ইনটু 9 সমান সমান 3। তাহলে আমরা যদি উভয় দিকে মানে এদিকেও যদি 9 দিয়ে ভাগ করি ওদিকেও যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার কি আসবে 0.3 এর পৌনকড়ি ইনটু 9/9 ভাগ করলাম, এটাকে 3 দিয়ে 3/9 মানে এদিকেও যদি ভাগ করি 9 দিয়ে ওদিকেও ভাগ করতে হবে, তাহলে 9 9 কেটে গেল, পড়ে কি থাকলো আমার 0.3 এর পৌনকড়ি সমান সমান 3/9। তাহলে আমার জিনিসটা কি আসছে যে 0.3 এর পৌনকড়ি এইটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে লিখতে যাই আমরা 3/9 বা 3/9 লিখবো, আমরা কখনোই 3/10 এটা লিখবো না। তাহলে আমরা কিভাবে আসছে জিনিসটাকে বুঝতে পারলাম। পরে ভবিষ্যতে যখনই তোমরা অঙ্কটাকে করতে যাবে, যখনই একেবারে শূন্যের মানে দশমিকের পরের সংখ্যা থেকেই যদি পৌনকড়ি শুরু হয় তাহলে যতগুলো সংখ্যার উপর পৌনকড়ি
থাকবে ঠিক ততগুলো 9 চলে আসবে। যেমন হচ্ছে ধরো 0.654 এর পৌনকণিক এরকম যদি আসে তাহলে আমার চলে আসবে 654/999। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় প্রবলেমের আলোচনাটা করব। আমরা কি করেছিলাম 0.3 এর পৌনকণিক মানে দশমিকের পরে যদি পৌনকণিক হয় তার একটা আলোচনা একটু আগে করলাম। এবার আমরা করব ঠিক দশমিকের পরে একটা সংখ্যা বাদ দিয়ে বা দুটো সংখ্যা বাদ দিয়ে তিনটে সংখ্যা বাদ দিয়ে যদি পৌনকণিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি জিনিসটা দাঁড়াবে সেটা আমরা আলোচনা করব। আমরা এখানে নিয়েছি দেখো 0.18 এর পৌনকণিক, তাহলে সেটা কি হলো আমার 0 সেটা আমরা এইভাবে লিখতে পারি 0.18888 কারণ 8 এর উপর পৌনকণিক মানে 8টা যতবার খুশি চলতে থাকবে। এবার এটাকে আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমার 18 এটা আমার আসছে, যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার এটা আসছে। এবার আমরা ঠিক আগের মতো যদি আমরা 0.18 পৌনকণিকটাকে যদি কমন নিই তাহলে আমার কি থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে 100 বিয়োগ এখানে এটা চলে গেলে আমার থাকছে 10 সমান সমান আমার দেখো এই পার্টটা চলে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি 18 - 1। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো 0.18 পৌনকণিক ইনটু 90 সমান সমান কি হয়ে গেল 17। বা তুমি এটাকে দেখো আর এইভাবে লিখি তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে 18 - 1। আর এইটাকে যদি এদিকে 90 আছে যদি 90 টা এখান থেকে তুলে দিতে চাই তাহলে 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটাকে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে ওটা 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 18 - 1/90 তাহলে আমার কি আসছে এটা কেটে গেল, তাহলে অর 0.18 এর পৌনকণিক সমান সমান চলে আসলো 18 - 1 মানে 17/90। তাহলে একটা জিনিস খেয়াল করো আমার এখানে যে সংখ্যাটা উপরে পৌনকণিক ছিল না সেই সংখ্যাটা এখানে মূল সংখ্যাটা 18, এই 18 থেকে সেই সংখ্যাটা কি হয়েছে বিয়োগ হয়ে গেছে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমার যে সংখ্যাটার উপরে পৌনকণিক ছিল না বা যে সংখ্যাগুলোর উপর পৌনকণিক থাকবে না সেইটা কি হবে না টোটাল সংখ্যা থেকে মানে এটা হলো 18 মানে যদি আমি দশমিকটাকে না ধরি এটা 18 হচ্ছে, সেই 18 থেকে যে সংখ্যাটার উপর পৌনকণিক থাকছে না বা যতগুলো সংখ্যার উপর পৌনকণিক থাকছে না সেটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে গিয়ে তোমার 17 এবার যেহেতু দেখো একটার পরে পৌনকণিক তাহলে এখানে ধরো 8 এর জন্য 8 এর উপর পৌনকণিক আছে তার জন্য 9 আর যতগুলো সংখ্যার সামনে আছে তার জন্য দেখো 0 আছে। এইটা আমরা কিভাবে আসলে বুঝলাম, এরপরে আমরা কিন্তু যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা এই জিনিসটার একটা ইমপ্লিমেন্ট গুলো দেখব। যেমন একটা জিনিস দেখো ধরো 0.918 এইটার উপর পৌনকণিক আছে, তাহলে কি করবে তখন তোমাকে কিন্তু এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে গেলে তোমাকে করতে হবে 918 মাইনাস 91 বাই এখানে দেখো 8 এর জন্য 9 চলে আসলো আর এই দুটোর জন্য 0 চলে আসলো, তাহলে তোমার হলো কত এখানে 7 2 8 827/900। তাহলে এইটা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদেরকে এইভাবে রূপান্তর করতে হবে। আশা রাখি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে, আমি তবুও আরেকবার দেখাচ্ছি। যদি ধরো এরকম একটা অঙ্ক দেওয়া হলো যে 0.27 0. এটা নিচে করি 10.4 নিচে করি 10.4 10.3 তে আমরা আগে দেখেছি 10.3 তে ছিল কিন্তু এই অঙ্কগুলো দেখো 10.3 এর যে অঙ্কগুলো আমরা একটু আগে আলোচনা করেছি সেটা কি ছিল না 0.5 এর পৌনকণিক এটাকে সামান্য ভগ্নাংশে কি লিখবে নিশ্চয়ই 5/9। তারপর কি ছিল যে 0.45 এই দুটোর মাথায় পৌনকণিক আমরা কি করব 45/99 এইভাবে আমাদের 10.3 এর নিচে করেছিল, এটা তোমরা করতে পারো।
আমরা এক্ষুনি এই দ্বিতীয় প্রবলেমটা আলোচনা করলাম, তাহলে দ্বিতীয় প্রবলেমের জিনিসটাতে আমাদের কি আসছে, দ্বিতীয় প্রবলেমের জিনিসটাতে আমাদের আসছে যে এই 2 7 এর মাথায় আমার কোণকোণিক থাকছে, 7 এর মাথায় কোণকোণিক থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে না, আমরা লিখে নেব 27 - 2 বাই 7 এর জন্য 9, মানে যার মাথায় কোণকোণিক আছে তার জন্য 9, আর যতগুলো সামনে আছে তার জন্য 0, একটা সামনে আছে তার জন্য একটার জন্য 0। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা দাঁড়িয়ে গেল কি 25/9। এবার এটা কাটাকুটি করলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যদি এইরকম থাকে 3.382 এখানে দেখা গেল যে 2 এর মাথায় কোণকোণিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকমই আসবে, যেহেতু এটাও দশমিকের আগের সংখ্যাটাও নিতে হবে আর এই দুটোও নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, যে তোমার এখানে আছে কি 3382, এটা পুরোটাই তো একটা সংখ্যা, 3382 মাইনাস, দেখো আগে দুটো রয়েছে তার সাথে একটা, তাহলে মাইনাস হলো কত 338 বাই, যেহেতু কোণকোণিক একটার মাথায় একটা 9 নিতে হবে আর দশমিকের পরে যে দুটো রয়েছে তার জন্য 0 নিতে হবে। এটার জন্য নয়, কিন্তু দশমিকের পরে যে দুটো শূন্য রয়েছে বা যতগুলো সংখ্যা থাকবে মানে আবৃত্ত দশমিকের আগে ততগুলো কিন্তু 0 আসবে, দশমিকের আগের সংখ্যাটার জন্য কিন্তু কোনো 0 আসবে না। কিভাবে আসছে সেটা অবশ্যই তোমরা আগের মতো, যেটা আমরা দুটো প্রসিডিউর প্রবলেম 1 প্রবলেম 2 আমরা দেখালাম, ঠিক সেইভাবে যদি ক্যালকুলেশনটা করো তাহলে এটাও কিন্তু পেয়ে যাবে কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে এটাকে বিয়োগ করবে, বিয়োগ করে তোমরা কিন্তু সামান্য ভগ্নাংশটাকে পেয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা এই যে দুটো জিনিস আমরা করলাম বা 10.4, এই 10.4টাকে তোমরা কিন্তু অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে তবু আরেকবার 10.4 এর আরেকটা জিনিস দেখাই, যেমন আছে 2.82, এর মাথায় কোণকোণিক কোথায় দেওয়া আছে 2 এর মাথায়, তাহলে আমরা এটাকে কি বলেছিলাম, আমরা লিখব 282 মাইনাস কি হবে 28, কারণ হচ্ছে আগে একটা রয়েছে আর সামনে একটা, আর এখানের জন্য কি হবে 9, এটার জন্য কি হবে 9, এটার জন্য হবে 0। তাহলে আমার आंसरটা কি আসবে 9। এবার এটাকে কাটাকুটি করলে জিনিসটা হয়ে যাবে। তোমরা তাহলে 10.4 এর বাকি অঙ্কগুলো কিন্তু আশা রাখি করে ফেলতে পারবে। এবার এখান থেকে তোমরা দেখো কোষে দেখি, এবার আমরা চলে যাব কোষে দেখি 10, কোষে দেখি 10 যেটা আমরা উপরে লিখেছি, সেখানে আমরা পুরো চ্যাপ্টারটা আজকে একটু সামান্য আলোচনা করব। যেমন হচ্ছে একের দাগে রয়েছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। তাহলে 7 মিটার ফিতে তাকে 8 ভাগে ভাগ করছো, এটাকে ভাগ করবে করে প্রত্যেকটা ভাগের মান লিখবে, তাহলে দশমিকে আসবে কতটা হচ্ছে সেটা লিখবে। বলেছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে ভাগের মান লিখবে। তাহলে 11 কেজি চিনি ছিল, কটা প্যাকেট আছে 12টা, এটা ভাগ করবে, ভাগ করে দশমিকে যেটা আসবে সেটাই হলো ভাগের মান। ঠিক সেরকম ভাবে বাকি দুটো অঙ্ক তোমরা করবে। তারপর হচ্ছে 2 এর দাগের অঙ্ক রয়েছে, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের কোনগুলো সসীম কোনগুলো আবৃত্ত দশমিক সংখ্যা লিখি। তাহলে তোমরা নরমালি 2 এর দাগের গুলো যদি ভাগ করো, যদি রিপিটেশন হয় কোনো একটা সংখ্যা বা কোনো মানে অনেকগুলো সংখ্যা, যদি দেখা গেল দশমিকের পরে 3টে 4টে সংখ্যা রিপিটেশন হচ্ছে, দুটো সংখ্যা বা একটা সংখ্যা রিপিটেশন হচ্ছে, তাহলে সেটা আবৃত্ত দশমিক আসছে। ভাগ করতেই চলে যাচ্ছে, কোনো সংখ্যা রিপিটেশন হচ্ছে না, মানে বারবার ঘুরে ঘুরে আসছে না, তাহলে সেটা হয়ে যাবে অসীম দশমিক। আর যেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দশমিকের পরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে সেটা সসীম দশমিক। তাহলে এইটা অ্যানালাইসিস করলে পেয়ে যাবে। এবার বলছে 3এরটা নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনটা শুদ্ধ আবৃত্ত দশমিক, কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি। প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। আবার আমি আগের দিন যেটা বলেছিলাম সেটা আজকে বলি। শুদ্ধ আবৃত্ত দশমিকটা কি, যদি দশমিকের পরে
আবৃত্ত দশমিকটা শুরু হয়ে যায়। ধরো এটা দশমিকের পর থেকে শুরু হয়ে গেছে, তাহলে সেটা কি হবে? শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে এখানে শুদ্ধ আবৃত্ত দশমিক দেখো, এক একটা 0 3 এর 1 0.54 শুদ্ধ আবৃত্ত দশমিক, 2 শুদ্ধ আবৃত্ত দশমিক, 3 এরটা কি শুদ্ধ আবৃত্ত দশমিক হবে? কারণ আমরা জানি যদি 0 to 4 এরকম রয়েছে, তার মানে দশমিকের পরে একটা ঘর আমার কিন্তু আবৃত্ত দশমিকের মধ্যে পড়ছে না, তাহলে এটা আমাদের শুদ্ধ আবৃত্ত দশমিক হবে না। আচ্ছা, প্রত্যেকটাকে এইভাবে তোমরা অ্যানালিসিস করে বার করবে, আর প্রত্যেকটাকে কি বলেছে? সামান্য ভগ্নাংশে কি করতে বলা হয়েছে? সামান্য ভগ্নাংশে বার করতে বলা হয়েছে। এখানে আমি একটা জিনিস দেখছি, x i v, এইটাকে আমি দেখাই। এখানে আছে দেখো 3.205, এটার মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমার জিনিসটা কি আসে? আমাদের সেই আগের রুল 3205 মাইনাস 3 বাই, দেখো প্রত্যেকটা এতে পৌনঃপুনিক রয়েছে, মানে এখান থেকে এখানে শুধু মানে 205 টাই বারবার ঘুরে ঘুরে আসবে, তাহলে 999, তাহলে হয়ে গেল আমার কত? 322999। ঠিক আছে, এই হবে উত্তরটা। তোমরা এর পরের দিন তিনের পর্যন্ত কমপ্লিট করো। আরেকটা জিনিস আছে, খুব সহজ জিনিস, তোমরা একেবারে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে। চারের দাগের যে জিনিসগুলো আছে আমরা সেইটা একটু আলোচনা করে নিয়ে আজকের ক্লাসটাকে আমরা শেষ করব। চারের দাগের রয়েছে যে নিচের সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায়। মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড়। তুমি এখানে দেখো দশমিক ভগ্নাংশ দেখেই বুঝতে পারছো এক একটা যে সবথেকে ছোট 0.1, তারপর 0.3, 0.16, তারপর 0.3, তার মানে উল্টো দিক থেকে লিখলেই ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে অন্যগুলোকেও এর আগে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে গিয়ে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজানোটা শিখেছি। তোমরা সেটাকে করবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে পার্সোনালি অবশ্যই জানাবে হোয়াটসঅ্যাপে যে স্যার এই দাগের অঙ্কটা আমরা বুঝতে পারছি না বা এই দাগের অঙ্কগুলো আমরা পারছি না। আমরা অবশ্যই পরের ভিডিওতে সেইগুলোকে তোমাদের জন্য সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই অবধি থাক, ধন্যবাদ।